ফ্রেন্ডস, আমি সুকন্যা। আজ আমরা সপরিবারে যাচ্ছি ভারতবর্ষের তথা বিশ্বের একটি প্রাচীনতম এবং ঐতিহ্য বহনকারী শহর বেনারসে। হাওড়া স্টেশন থেকেই যাত্রা শুরু করলাম। শুভারম্ভ হলো মায়ের জন্মদিনের কেক কাটা দিয়ে। হ্যাপি বার্থডে কেক তো বান্টি কিনে নিয়ে এসেছিল। ট্রেনের মধ্যে মা যেই না কেক কাটতে শুরু করলো, আসল ভাগিদাররা কিন্তু চারদিক দিয়ে ঘিরে ফেলেছে। বাড়ি থেকে খাবার নিয়ে যাওয়া হয়েছিল, আর কেক কাটা পর্ব শেষ করে খাবার দাবার খেয়ে এবার শোবার পালা। আচ্ছা, এই দূরপাল্লার ট্রেনে তোমরা ঘুমোতে পারো রাত্রিরে? আমার তো আবার ঘুমটা আসে না, ওই একটু রেস্ট নিয়ে নিলাম আর কি। দেখতে দেখতে সকাল হয়ে গেছে আর পৌঁছে গেছি কাশী বিশ্বনাথের এলাকায়। ফাইনালি আমাদের নিয়ে এসে পৌঁছালো বেনারস। আর আমাদের টিমের সদস্য সংখ্যা 20-22 জনের মতো, আর যেখানে অধিকাংশই সিনিয়র সিটিজেন। এই সবাইকে এক জায়গায় করে এই লম্বা ব্রিজ ক্রস করে তবেই পৌঁছতে পারবো অটো স্ট্যান্ডের কাছে। একসাথে 5টা অটো বুক করা হচ্ছে, পার হেড 100 টাকা করে। এসে পৌঁছলাম এমন এক শতাব্দী প্রাচীন শহরে, যার প্রতিটি অলিতে গলিতে রয়েছে একটি করে ইতিহাস। আমাদের হোটেল কানুবাবুর হোটেলের কানুবাবুরও নাকি বেশ একটা ইতিহাস আছে। পৌঁছে গেলাম হোটেলে। এবার একটু ফ্রেশ হয়ে নিয়ে চান টান করে যাব বাবা বিশ্বনাথের কাছে পুজো দিতে। এই যে 4 মাথার মোড়, এটাই হলো গোধুলিয়া চক। আর এই গোধুলিয়া চকের একদম কাছেই ছিল আমাদের হোটেল। এখান থেকেই বাবা বিশ্বনাথের মন্দির যেতে হয়। আর এই রাস্তায় চোখে পড়লো বেশ কিছু হুইল চেয়ার ফেসিলিটি। বয়স্কদের এতে হয়েছে খুব সুবিধা। একদম এই রাস্তা থেকে হুইল চেয়ার নিয়ে নিলে সোজা মন্দিরের গেট অবধি যেতে পারবেন, তবে সেটি পেইড সার্ভিস। কিন্তু মন্দিরের ভেতরে ঢোকার জন্য যে হুইল চেয়ার ফেসিলিটিটা আছে সেটা সম্পূর্ণ ফ্রি। আর সঙ্গে পরিবারের আরেকজন সদস্যকেও অ্যালাউ করা হয়। মন্দিরের বাইরে রয়েছে প্রচুর দোকান, যেখানে পুজোর ডালি কিনতে পাওয়া যায়। সেখানেই আছে ফ্রিতে লকার, আপনার ব্যাগটা সেখানেই রেখে আসতে হবে। মোবাইল আর জুতো রাখার ব্যবস্থা মন্দিরের ভেতরের এক অংশে রয়েছে। সেখানেই আমরা জুতো আলাদা জায়গায় আর মোবাইল আলাদা জায়গায় জমা করে দিয়েছি। আমাদের সুগম দর্শনের টিকিট কাটা ছিল অনলাইনে, জনপ্রতি 300 টাকা করে। কিন্তু আমার শাশুড়ি মায়ের জন্য যেহেতু ওই হুইল চেয়ার ফেসিলিটি নেওয়া হয়েছে, ওই টিকিটেরও প্রয়োজন পড়েনি। ওনাকে আলাদা করে হুইল চেয়ারে নিয়ে গিয়ে বিশ্বনাথ দর্শন করিয়ে আনা হয়েছে। বিশ্বনাথ দর্শন তো দারুণ হলো। এই বিশ্বনাথ দর্শনে সুগম দর্শনের টিকিট যারা কাটে তাদের একটা করে আলাদা প্রসাদের বক্স দেওয়া হয়, সেটাই এখান থেকে কালেক্ট করব। মাথা পিছু একটা করে বক্স। আমাদের ঠাকুর দর্শন বেশ ভালো হয়েছে। আমি তো লাইনে দাঁড়িয়ে প্রথমে বুঝতে পারিনি, আবার লাইনে দাঁড়িয়েছি। আর মায়ের যেহেতু হুইল চেয়ার ফেসিলিটিটা নেওয়া হয়েছিল, তো সুবিধা হয়েছে ওটাই যে মা হুইল চেয়ারে স্পেশাল লাইনে মাকে ঢুকিয়ে দেওয়া গেছে। বেশ ভালোভাবেই আমরা দেখতে পেরেছি। এখন আবার হোটেলে ব্যাক করছি। হোটেলে ফিরে বেশ খানিক্ষণ রেস্ট নিয়ে সামনেরই একটা রেস্টুরেন্টে সেরে নিলাম মধ্যাহ্নভোজ। এখানে তো সবই ভেজ। যাই হোক, দুপুরের খাওয়া সেরে একটু রেস্ট নিয়ে সন্ধেবেলায় যেতে হবে গঙ্গা আরতি দেখতে। গোধুলিয়া চক থেকে ডান হাত ধরে সোজা চলে গেলে পড়বে দশাশ্বমেধ ঘাট। ওখানেই প্রত্যেক দিন নিয়ম করে হয় গঙ্গা আরতি।
শীতকালে সন্ধ্যাবেলা 6টা থেকে 6:30 আর গ্রীষ্মকালে 7টা থেকে 7:30 এই আরতি হয়। প্রত্যেক দিন হয় লক্ষ লোকের সমাগম। এ এক অদ্ভুত অনুভূতি। ঘাটের সিঁড়ি থেকে শুরু করে গঙ্গার ওপর প্রত্যেকটা নৌকো ঠিক ঠিক করছে লোক। হ্যাঁ, আমাদের এই নৌকোগুলো কিন্তু 150 টাকা করে নিয়েছে পার হেড বসে আরতি দেখার জন্য। হাজার প্রদীপের আলোক শিখায় তখন মনে চির প্রশান্তি। হয়তো এই শান্তির খোঁজেই এই লক্ষ মানুষের ভিড়। বেনারসের অলিতে গলিতে নানান রকম খাবারের সম্ভার। তবে আজকে রাত্রিরে আমরা খাচ্ছি ধোসা। দারুণ টেস্টি ছিল কিন্তু ধোসাটা। বেনারসের মিষ্টিও কিন্তু তেমনই বিখ্যাত। দেখো কেমন দারুণ জিলিপি বানাচ্ছে চোখের সামনে। আর সঙ্গে নিয়েছি একটু রাবড়ি। রাবড়ি না খেলে বেনারসের আসল স্বাদটাই পাওয়া যায় না। শুধু মিষ্টি বলবো কেন, বেনারসের চাট তো বিশাল বিখ্যাত। তবে সেই কাশি চাট ভান্ডারে আমরা গিয়ে পৌঁছতে পারিনি, যা ভিড় দেখলাম। অনেকটাই রাত হয়েছে। আজকে বেনারসের প্রথম দিনের গল্প আজকে এইটুকুই থাকলো। পরের দিন আরো অনেক গল্প নিয়ে আসছি। তবে ভিডিওটা কেমন লাগলো বলতে ভুলো না কিন্তু। লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সঙ্গে থেকো আর ভালো থেকো।